হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র এবং নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কিভাবে এই সংরক্ষণ সূত্র প্রমাণ করতে পারি। এছাড়া রয়েছে যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কিভাবে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রমাণ করা যায়। তো সেই সব কিছুই আমরা আজকে প্রমাণ করব এবং দেখব। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটি শুরু করা যাক। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি হলো, কোনো বস্তু সমষ্টির উপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে বস্তুগুলির মধ্যে আন্তঃক্রিয়া ঘটলেও ওই বস্তু সমষ্টির মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত বা অপরিবর্তিত থাকে। এটি হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অথবা নিত্যতা সূত্র। একটি বস্তু সমষ্টির ক্ষেত্রে বস্তু সমষ্টি অর্থাৎ কতগুলি বস্তু একসঙ্গে বস্তু সমষ্টি বলা হয়। একটি বস্তু সমষ্টির ক্ষেত্রে প্রত্যেকটি বস্তুর রৈখিক ভরবেগের উপাংশ কোনো একটি পছন্দমতো দিক বরাবর নির্ণয় করা যায়। ধরো এই একটি বস্তু, এর রৈখিক ভরবেগ যদি আমরা এর ভর যদি এম হয় আর এটি যদি ভিবেগ নিয়ে গতিশীল হয় তাহলে এর রৈখিক ভরবেগ হবে এমভি। তো এর যে কোনো দিকে আমরা উপাংশ বের করতে পারি। যেমন ধরো যদি আমরা এই এমভিকে দুটি ভাগে ভাগ করতে পারি, যেমন ধরো এই দুটি বরাবর, তো দুটি লম্ব উপাংশে আমরা ভাগ, কোনো ভেক্টরকে আমরা দুটি লম্ব উপাংশে ভাগ করা শিখেছি। যেমন এর সঙ্গে যদি থিটা কোণ করে তো এটি এমবি কস থিটা হবে এবং এটি এমবি সাইন থিটা হবে। তো এইভাবে আমরা একটি বস্তু সমষ্টির ক্ষেত্রে প্রত্যেকটি বস্তুর রৈখিক ভরবেগের উপাংশ কোনো একটি পছন্দমতো দিক বরাবর নির্ণয় করতে পারি। বস্তুগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া ঘটুক বা নাই ঘটুক, এই উপাংশগুলির সমষ্টি সবসময় ধ্রুবক থাকবে। একটি একমাত্রিক সংঘর্ষের উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। যেমন ধরো এই একটি বস্তু এবং যার ভর m1 এবং এটি u1 বেগে চলছে, এবং আরেকটি বস্তু m2 যার m2 ভর, প্রথমটির ভর m1 এবং যেটি u1 বেগে চলছে এবং দ্বিতীয়টির ভর হলো m2 যেটি u2 বেগ নিয়ে চলছে। কিছুদূর যাওয়ার পর তাদের মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার ফলে আবার দুটি বস্তু আলাদা হয়ে গেল, আলাদা হয়ে আবার চলতে শুরু করলো। ধরি প্রথম বস্তুটি v1 বেগে চলতে শুরু করলো এবং দ্বিতীয়টি v2 বেগে। একই রেখা বরাবর চলতে শুরু করলো। সুতরাং সংঘর্ষের আগে বস্তু দুটির মোট ভরবেগ, প্রথমটির ভরবেগ হবে m1 u1 এবং দ্বিতীয়টির ভরবেগ হবে m2 u2। তারপর সংঘর্ষ ঘটলো। সংঘর্ষ হওয়ার পরে আবার দুটি বস্তু আলাদা হয়ে চলতে শুরু করলো একই রেখা বরাবর। যেহেতু প্রথম বস্তুটি v1 বেগে চলতে শুরু করলো তাহলে তার ভরবেগ হবে m1 v1, দ্বিতীয়টির m2 v2। তাহলে সংঘর্ষের আগে বস্তু দুটির মোট ভরবেগ হবে, সংঘর্ষের আগে মোট ভরবেগ m1 u1 প্লাস m2 u2। আবার সংঘর্ষের পরে
মোট ভরবেগ হবে সংঘর্ষের পরে মোট ভরবেগ m1 v1 প্লাস m2 v2। বস্তু দুটির মধ্যে বাইরে থেকে কোনো বল ক্রিয়া না করলে, অর্থাৎ বাহ্যিক বল ক্রিয়া না করলে, অর্থাৎ শুধুমাত্র এদের দুজনের মধ্যে আন্তঃক্রিয়া অর্থাৎ সংঘর্ষ ঘটলে ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে m1 u1 প্লাস m2 u2 সমান হবে m1 v1 প্লাস m2 v2। এটি হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। অর্থাৎ সংঘর্ষের আগে যা মোট ভরবেগ থাকবে তার সমান সমান হবে সংঘর্ষের পরে মোট ভরবেগের সমান। এখন আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করব। তো দেখি, এই প্রথমে m1 এবং m2 বস্তু দুটি যথাক্রমে u1 এবং u2 বেগে চলতে শুরু করেছিল। তারপর সংঘর্ষের পরে তারা যথাক্রমে v1 এবং v2 বেগে চলতে শুরু করলো। এই সংঘর্ষের সময় তারা পরস্পরের উপর ক্ষণস্থায়ী ঘাত বল প্রয়োগ করে। তোমরা ঘাত বল প্রথমে পড়েছিলে যে বল একটি বড় মাপের বল অল্প সময়ের জন্য ক্রিয়াশীল হয় তাকে ঘাত বল বলে। নিউটনের তৃতীয় গতিসূত্রানুসারে প্রথম বস্তুর উপর প্রযুক্ত ঘাত বল দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত ঘাত বলের সমান এবং বিপরীতমুখী হয়। অর্থাৎ প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুর উপর F21 বল প্রয়োগ করলে, আমরা এটাকে 1-2 বল ধরে নেই। প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুর উপর F12 বল প্রয়োগ করলে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর উপর F21 বল প্রয়োগ করবে, কিন্তু বিপরীত দিকে। এটি তৃতীয় সূত্র থেকে আমরা পাই। অর্থাৎ F12 = -F21। যেহেতু এই F21 বলটি প্রথম বস্তুর উপর প্রযুক্ত হয়, তাই সংঘর্ষের সময়কাল যদি আমরা t ধরি সংঘর্ষের সময়কাল t, তাহলে যেহেতু F21 ঘাত বলটি প্রথম বস্তুর উপর প্রযুক্ত হয়, অর্থাৎ এই m2 ভরের বস্তুটি m1 ভরের বস্তুর উপর F21 ঘাত বল প্রয়োগ করে, এবং এই সংঘর্ষের সময়কাল t হলে বলের ঘাত হবে আমরা জানি প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন। আমরা প্রথমে পড়েছিলাম যে বলের ঘাত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন। অর্থাৎ দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর F21 ঘাত বল প্রয়োগ করলে ওই বলের ঘাত হবে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন। এই বলের ঘাত হবে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন। প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, অর্থাৎ যেহেতু দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর উপর F21 ঘাত বল প্রয়োগ করে এবং সংঘর্ষের সময়কাল t, আমরা প্রথমে পড়েছিলাম যে বলের ঘাত
পরিমাণ বল প্রয়োগ হয় অর্থাৎ ঘাত বল ইন্টু ওই যে অল্প সময়ের জন্য ঘাত বলটি ক্রিয়াশীল হয় তার গুণফলের সমান হলো বলের ঘাত। তো ফোর্স ইন্টু টাইম ইজ ইকুয়াল টু বলের ঘাত, যার সমান হলো প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন। প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন হবে m1 v1 মাইনাস m2 v2 সরি m1 u1। প্রথমে ভরবেগ ছিল m1 u1 এবং পরে ভরবেগ হয়েছে m1 v1। এখানে তোমরা দেখতে পাচ্ছ m1 v1 m2 v2। প্রথমে ভরবেগ ছিল m1 u1, পরে ভরবেগ হয়ে গেল m1 v1। তাহলে ভরবেগের প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন কতটুকু হলো? তাহলে m1 v1 মাইনাস m1 u1। একইভাবে F12 ঘাত বলটি দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত হয়। সুতরাং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ওই বলের ঘাত হবে বলের ঘাত ইজ ইকুয়াল টু F12 ইন্টু টি ইজ ইকুয়াল টু m2 v2 মাইনাস m2 u2। এখন আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাই যে F12 ইজ ইকুয়াল টু মাইনাস F21। আমরা পেয়েছিলাম যে F21 ইন্টু টি ইজ ইকুয়াল টু m1 v1 মাইনাস m1 u1। সুতরাং F21 ইজ ইকুয়াল টু m1 v1 মাইনাস m1 u1 বাই টি। একইভাবে F12 ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে m2 v2 মাইনাস m2 u2 বাই টি হয়ে যাবে। তো নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা পেয়েছিলাম F12 ইজ ইকুয়াল টু মাইনাস F21। আমরা F12 এবং F21 এর মান বসিয়ে দেই। m2 v2 মাইনাস m2 u2 বাই টি ইজ ইকুয়াল টু মাইনাস অফ F21 এর মান বসাই। F21 হচ্ছে m1 v1 মাইনাস m1 u1 বাই টি, এখান থেকে টি টি ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে আমরা লিখতে পারি m2 v2 মাইনাস m2 u2 ইজ ইকুয়াল টু মাইনাস m1 v1 মাইনাস মাইনাস প্লাস m1 u1। তো আমরা m2 u2 কে ডান পাশে নিয়ে গিয়ে এবং m1 v1 কে বাঁ পাশে নিয়ে পাই m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2। তো এটি হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, যা আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে প্রতিষ্ঠা করলাম। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান হবে। এখন আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটি প্রতিষ্ঠা করব। প্রথমে আমরা দেখেছিলাম যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করা যায়। এখন আমরা দেখব ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রতিষ্ঠা করা যায়। তো চলো দেখে নেই। একই রকমভাবে তোমরা দেখতে পাচ্ছ যে m1 এবং m2 ভরের বস্তু দুটি u1 এবং u2 বেগে গতিশীল হয়ে প্রথমে সংঘর্ষ ঘটালো এবং সংঘর্ষের পরে m1 ভরের বস্তুটি v1 বেগে এবং m2 ভরের বস্তুটি v2 বেগে গতিশীল হলো। তো এক্ষেত্রে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাই m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তো এখন আমরা এক কাজ করব, এই
M1 V1কে বাম পাশে নিয়ে যাব এবং M2 U2কে ডান পাশে নিয়ে যাব। তো M1 U1 থাকলো এবং M1 V1কে বাম পাশে নিয়ে আসলাম, M1 V1, এবং একইভাবে M2 V2 ডান পাশে থাকলো এবং M2 U2কে ডান পাশে নিয়ে গেলাম। এখন আমরা যে কাজটি করব সেটি হলো সবাইকে T দ্বারা ভাগ করে দেব এবং এখানে একটি মাইনাস কমন নিয়ে নেব। প্রথমে আমরা মাইনাস কমন নিয়ে নেই, যে মাইনাস কমন নিলে M1 V1 সামনে এসে যাবে, M1 V1 মাইনাস M1 U1 ইন্টু M2 V2 মাইনাস M2 U2। এখন আমরা দুই পাশে T দ্বারা ভাগ করে দেই। এখন তোমরা দেখতে পাচ্ছ যে M1 V1 মাইনাস M1 U1 বাই T, এটিকে আমরা বুঝতে পারি যে এটি হলো প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ প্রথমে ছিল M1 U1 ভরবেগ এবং পরে হয়েছে M2 পরে হচ্ছে M1 V1। তো ভরবেগের পরিবর্তন হচ্ছে M1 V1 মাইনাস M1 U1, আর T দ্বারা ভাগ করলে হচ্ছে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। আর দ্বিতীয়টিতে আমরা দেখতে পাচ্ছি যে M2 V2 মাইনাস M2 U2 বাই T, অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। আর আমরা যেহেতু জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ সমান। এটি হলো প্রথম পার্টটি হলো প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল দ্বিতীয় বস্তুর দ্বারা, অর্থাৎ এটি হলো মাইনাস F21, অর্থাৎ প্রথম বস্তুর উপর দ্বিতীয় বস্তু দ্বারা যে বল প্রযুক্ত হয় ইজ ইকুয়াল টু, এটি হলো দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রথম বস্তু দ্বারা, অর্থাৎ F12। একে আমরা একটা গুছিয়ে লিখতে পারি, -2 এদিকে নিয়ে গিয়ে F12 ইজ ইকুয়াল টু মাইনাস F21। এই সূত্রটি হলো নিউটনের তৃতীয় গতিসূত্র, অর্থাৎ ক্রিয়া ইজ ইকুয়াল টু মাইনাস প্রতিক্রিয়া, অর্থাৎ দুটি বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীত। এটি নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রুভড। তো এর সঙ্গেই এই ভিডিওটি শেষ করছি। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে দেখো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি এবং টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, সেগুলি গিয়ে ফলো করো। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।